আমরা অনেকেই ঈশপের গল্প জানি এবং পড়ে থাকি। ছোটদের গল্পকার ঈশপ। আজকে আমরা জানব ঈশপের গল্পে সেই ঈশপ সম্পর্কে। ঈশপ কে ছিলেন? নীতিকথার এক জাদুকরের বিস্ময়কর জীবন ও গল্প ভাণ্ডারের জনক ঈশপ। এসপ ছিলেন প্রাচীন গ্রিসের একজন বুদ্ধিমান মানুষ, যিনি প্রথমে একজন কৃতদাস হিসেবে জীবন শুরু করলেও পরে তাঁর অসাধারণ গল্প বলার ক্ষমতা, চতুরতা এবং জীবনবোধের কারণে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নীতিকথাকার হিসেবে পরিচিত হন। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজা বাদশারাও তাঁর গল্পে মুগ্ধ ছিলেন। ধারণা করা হয় তিনি খ্রিস্টপূর্ব 500 সালের মধ্যে জীবিত ছিলেন। তবে ঈশপের জীবন সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও তাকে ঘিরে বহু কিংবদন্তি ও গল্প প্রচলিত আছে। ঈশপের জন্ম ও শৈশব। ঈশপের জন্মস্থান নিয়ে নানা মত রয়েছে। কেউ বলে তিনি কৃতদাস ছিলেন, আবার কেউ বলেন তিনি স্বাধীন ছিলেন। তবে এটা সবাই মানে যে তিনি খুব বুদ্ধিমান ছিলেন এবং তার গল্প বলার ক্ষমতা ছিল অসাধারণ। ঈশপের জন্ম কোথায় তা নিয়ে অনেক মতভেদ আছে। কারো মতে তিনি থ্রেসে জন্মেছিলেন, আবার কারো মতে তিনি ইথিওপিয়ার লোক ছিলেন। কেউ কেউ বলেন তিনি ফ্রিজিয়াতে জন্মেছিলেন। তবে গ্রিসের মানুষের কাছে তিনি ছিলেন তাদেরই একজন। ঈশপের চেহারা নাকি খুব একটা সুন্দর ছিল না। তিনি বেঁটে ছিলেন এবং তার শরীর বিকৃত ছিল, কিন্তু তার ভেতরের বুদ্ধি আর জ্ঞানের আলো ছিল অনেক বেশি। কেউ বলেন তিনি আজকের তুরস্কের কোনো অঞ্চলে জন্মেছিলেন, কেউ বলেন তিনি আফ্রিকান বংশোদ্ভূত। এমনকি জাপান, ইংল্যান্ড ও আফ্রিকারও কিছু অংশ ঈশপকে নিজেদের মানুষ বলে দাবি করে। তবে অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন তিনি প্রাচীন গ্রিসেই জন্মেছিলেন। ঈশপ ছিলেন একজন দাস এবং তার শৈশবকাল ছিল অত্যন্ত কষ্টের। তিনি দেখতে খুব আকর্ষণীয় ছিলেন না এবং শারীরিকভাবে দুর্বল ও বিকলাঙ্গ ছিলেন বলেও জানা যায়। বুদ্ধি ও গল্প বলার জোরে মুক্তি। তার জীবনের মোড় ঘুরে যায় তখন যখন এক দয়ালু ও জ্ঞানী মনিব ঈশপের বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হন। ঈশপের অসাধারণ গল্প বলার দক্ষতা, তীক্ষ্ণ রসবোধ এবং মানুষকে ভাবিয়ে তোলার ক্ষমতায় তিনি এতটাই অভিভূত হন যে ঈশপকে মুক্ত করে দেন। এরপর ঈশপ স্বাধীন মানুষ হিসেবে বিভিন্ন রাজদরবার ও সভায় অংশগ্রহণ করতে থাকেন। ঈশপের গল্প নীতিকথার এক অমর ভাণ্ডার। ঈশপের গল্প বা এসপস ফেবলস এক ধরনের রূপকধর্মী নীতিকথা, যা সাধারণত প্রাণীদের চরিত্রের মাধ্যমে মানুষের আচরণ ও শিক্ষণীয় বার্তা তুলে ধরে। প্রতিটি গল্পই ছোট, সহজবোধ্য ও শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য শিক্ষণীয়। যদিও ঈশপ নিজে কোনোদিন তার গল্পগুলো লিখে রাখেননি, তবে তার মৃত্যুর বহু পরে গ্রিক সাহিত্যিক ডেমেত্রিয়াস তার গল্পগুলো একত্র করে লিখিত রূপ দেন। কেন আজও প্রাসঙ্গিক ঈশপ? ঈশপের গল্পগুলো শিশুদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য বিশ্বব্যাপী ব্যবহৃত হয়। এগুলো আধুনিক শিক্ষা, মনোবিজ্ঞান এবং চারিত্রিক উন্নয়নের ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। গল্পগুলো যেমন ছোট ছোট তেমনি সহজ ভাষায় লেখা, কিন্তু প্রতিটি এক গভীর জীবনবোধের পাঠ দেয়। ঈশপের জনপ্রিয় গল্পগুলোর নাম: সিংহ ও ইঁদুর, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস; খরগোশ ও কচ্ছপ, দ্য টর্টয়েস অ্যান্ড দ্য হেয়ার; শিয়াল ও আঙুর, দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস; পিঁপড়ে ও টিটি পাখি, দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার; সিংহ, ভালুক ও শিয়াল, দ্য লায়ন, দ্য বেয়ার অ্যান্ড দ্য ফক্স; কাক ও কলস, দ্য ক্রো অ্যান্ড দ্য পিচার; গাধা ও কুকুর, দ্য অ্যাস অ্যান্ড দ্য ডগ; সিংহ ও গাধা শিকার করতে যায়, দ্য লায়ন অ্যান্ড দ্য অ্যাস হান্টিং টুগেদার; কাক ও ময়ূর, দ্য ক্রো অ্যান্ড দ্য পিকক; গাধা ও তার ছায়া, দ্য অ্যাস অ্যান্ড হিজ শ্যাডো; নকল কাক ও ময়ূরের পালক, দ্য ভেইন জ্যাকড অ্যান্ড হিজ বোরোড ফেদার্স; মেষপালক ছেলেটি ও নেকড়ে, দ্য বয় হু ক্রাইড wolf; সিংহের চামড়া পরা গাধা, দি অ্যাস অ্যান্ড দ্য লায়ন স্কিন; গরিব গরু ও অলস কুকুর, দি অক্স অ্যান্ড দ্য লেজি ডগ; গাধা ও তার মালিক, দি অ্যাস অ্যান্ড হিজ মাস্টার; নাবিক ও বানর, দ্য সেলর অ্যান্ড দ্য মাঙ্কি; কচ্ছপ ও হাঁসদয়, দ্য টর্টয়েস অ্যান্ড দ্য ডাকস; শিয়াল ও কাক, দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো; চাষি ও তার পুত্ররা, দ্য ফার্মার অ্যান্ড হিজ সন্স; শিয়াল ও ছাগল, দ্য ফক্স অ্যান্ড দ্য গোট; শিয়াল ও ছাগল, গাধা ও তার ছায়া, চাষি ও তার পুত্ররা, নকল কাক ও ময়ূরের পালক ইত্যাদি। সেই গল্পগুলোর স্রষ্টা ছিলেন এক বুদ্ধিমান কৃতদাস, যিনি কেবল গল্পের মাধ্যমেই জয় করেছিলেন দুনিয়া। এটাই তো আসল শিক্ষা, তাই না? জন্ম কিংবা চেহারা নয়, মানুষের সত্যিকারের শক্তি লুকিয়ে থাকে তার জ্ঞানে, বুদ্ধিতে আর গল্প বলার ক্ষমতায়।
ঈশপের জীবন নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। একটা গল্পে আছে তিনি দেলফির লোকেদের সাথে ঝগড়া করেছিলেন এবং তারা তাকে পাহাড় থেকে ফেলে হত্যা করেছিল। আবার কেউ বলে তিনি স্বাভাবিকভাবে মারা যান। ঈশপের গল্পগুলো মুখে মুখে ছড়িয়ে পড়েছিল, তিনি কোনোদিন সেগুলো লিখে যাননি। তার মৃত্যুর পর তার গল্পগুলো বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। ঈশপের গল্পগুলোতে সাধারণত পশু পাখি ও প্রকৃতির কথা বলা হয়েছে, তবে গল্পগুলোর মূল উদ্দেশ্য হল মানুষকে ভালো কিছু শিক্ষা দেওয়া। ঈশপের গল্পগুলো ছোট হলেও সেগুলো জীবনের অনেক গভীর কথা বলে, তাই আজও মানুষ ঈশপের গল্প পড়ে এবং তা থেকে শিক্ষা নেয়। ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।